আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মরিচ খেতে। অনেকেই এটাকে বলে ঝাল ঝাল নামে চিনে খুলনার ওই সমস্ত দিকের লোকেরা, কিন্তু আমাদের ভোলা জেলায় বা অন্যান্য ডিস্ট্রিক্টে সবাই মরিচ কাঁচা মরিচ নামেই চিনে। তো আমি এখানে প্রায় আপনার 10 ঘন্টা জমিন, মানে আফগানি জমিনের মতো আমি মরিচ করছি। আলহামদুলিল্লাহ ফলন খুব ভালোই। এখন আর কি গাছ নতুন, তো নতুন গাছ এই ক্যামেরা নিয়ে এসে এদিকে দেখো, তো নতুন গাছ এই যে ফুল আসছে, তারপরে ছোট ছোট ফল আসতেছে আল্লাহর রহমতে। এই যে এই ফল দেখেন, এই যে এই ফল, এগুলা ছোট ছোট ফল। মনে করেন আর 15 দিন পরে ইনশাল্লাহ সম্পূর্ণ ফলন এখান থেকে আশা করা যায়। আল্লাহ আল্লাহ তাআলা যদি দেন, 15 দিন পরে ইনশাল্লাহ আমরা এখান থেকে মরিচ তুলতে পারবো এবং বাজারে বিক্রি করতে পারবো। তো এটা সম্পূর্ণ আবার বাণিজ্য আকারে করা আর কি। আমরা কৃষক, আমাদের তো দাম দেয় না, আমরা ন্যায্য দাম পাই না। আমরা মনে করেন আড়তে নেই, আড়তে নিলে এটার যদি ন্যায্য দাম হয় 120 টাকা, তাহলে আমরা পাই কত? 70 টাকা। এটা কি কৃষকের প্রাপ্য? কৃষকের প্রাপ্য এটা না, কৃষকের প্রাপ্য হইলো 120 টাকা কেজি, হলে 100 টাকা কৃষকের প্রাপ্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর গাছ। আমরা মানে এগুলো করতে ভাই, এগুলো কিন্তু একবারে হাতের খুঁজে আসে না, এগুলো পরিশ্রম লাগে, শ্রম লাগে, মেধা লাগে, বুদ্ধি লাগে, সব দিক দিয়ে এগুলো আসে। আর এগুলোতে যে সমস্ত কীটনাশক আমরা ব্যবহার করি ওগুলো কিন্তু ক্ষতিকারক না, কারণ আমরা যেটা ক্ষতিকারক ওটা বিশেষ করে আমি ওটা ব্যবহার করি না। আর যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় সেটা আমি ফসলে কোনোদিনও ব্যবহার করি না। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মানুষ এই ভিডিওটা দেখে আমার কথাবার্তা শুনে যেন তারাও সতর্ক হয়। তারা সতর্ক হবে এই যে 120 টাকা যদি কেজি হয় তাহলে 100 টাকা পাইবো কৃষক, আর 20 টাকা পাইবো যারা বিক্রি করবে তারা। কিন্তু কৃষককে কেন ঠকানো হচ্ছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমি সহ সবাইকে ভালো রাখে, এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটা ফলো করে দিবেন।